তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো লাস্ট ব্লগে দেখছেন আমরা সবাই ছিলাম ফানফেস্ট বিচে। ফানফেস্ট বিচ থেকে বের হওয়ার পরে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে ইনানি বিচের দিকে। আমাদের প্ল্যানই ছিল ইনানি বিচে যাওয়ার। তো যাওয়ার সময় আমি আস্তে আস্তে সব ভিডিও করতেছিলাম, আর গাড়ির ভিতর ভাই এত ভিডিও হয়ে গেছিলো যে এডিট করার সময় আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। এডিটটা করার সময় কাট করতে করতে আমি ভিডিওগুলো করছি, আর গাড়ির সব ভিডিও আমি আস্তে আস্তে করে ডিলিট করছিলাম। আগের ব্লগেই বলেছিলাম এই রাস্তাটা খুবই জোস, তো আমরা অনেক বেশি এনজয় করছি এই রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে। তো যেতে যেতে দেখি যে এখানে ডেরা রিসোর্টও ছিল। ডেরা রিসোর্টটা দেখতে খুবই সুন্দর ছিল। ডেরার সামনে ছিল হচ্ছে সি পার্লের দেখে আলাদা নিজস্ব একটা ওয়াটার পার্ক আছে, আবার তাদের নিজস্ব একটা রিসোর্টও আছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা প্ল্যান করেছিলাম যে নেক্সট টাইম যদি আমরা কক্সবাজার যাই তাহলে আমরা এই হোটেলটাতে উঠবো। হোটেল দেখতে দেখতে আমরা দেখলাম যে সামনে আছে হচ্ছে বাংলাদেশ নেভির একটা ব্রিজের মতো যেটা তৈরি করছে সেটা। তো আমরা আসলে এটা দেখতে আসছিলাম এখানে, তো আমাদের দেখাও হয়ে গেছে, কিন্তু এটা এখনও মনে হয় উদ্বোধন করে নাই। উদ্বোধন করার পর আরও বেশি জোস লাগবে। তো এগুলো দেখতে দেখতে আমরা ইনানি বিচে এসে পড়ছি। ইনানি বিচে এসে আমি এখানে ভিডিও করতেছি। ভিডিও করতে করতে দেখি যে আমার পিছনে কেউই নাই। পরে পিছনে তাকিয়ে দেখি যে তারা সবাই এখানে মাছ ধরতে ব্যস্ত। এখানে সঞ্জয় ভাই চিংড়ি মাছ ধরতেছিল, আর আব্বু এখানে দেখাচ্ছিল কোথায় কোথায় চিংড়ি মাছ আছে। মোয়াপও দেখে এখানে যে চিংড়ি মাছ ধরতেছে। তো আমি ভিডিও করতে করতে হঠাৎ তাকিয়ে দেখি যে সবাই মিলে হচ্ছে ঝিনুক টুকাচ্ছে। মানে এখানে সবাই হচ্ছে পাথরের নিচে ঝিনুক টুকাচ্ছে। তুষার ভাই তো এতগুলো ঝিনুক পাইছে, ইশরাত, রায়হান ভাই, সঞ্জয় ভাই সবাই মিলে ঝিনুক আসছে। আমি শুধু ভিডিও করতেছি আর ওদের দেখতেছিলাম তারা কি করতেছে এখানে। তো আমি যাই তুষার ভাইকে জিজ্ঞেস করি আপনি কয়টা পাইছেন, উনি এতগুলো পাইছিল। তো সঞ্জয় ভাই সবাই উঠাইছে। এত বেশি গরম ছিল, তো বিচের সামনে ছিল এরকম জুস বারের মতো একটা হোটেল, এখানে খাবার টাবার সবই ছিল, কিন্তু আমরা কেউ খাই নাই কারণ আজকে আমাদের প্ল্যান ছিল অন্য জায়গায় খাওয়ার। তো এখানে যে হচ্ছে আমরা একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম সবাই সবার জন্য। আইসক্রিমের প্রাইস ছিল হচ্ছে 300 টাকা করে। আইসক্রিমটা ভালোই ছিল, খারাপ না। তো আমরা যখন ব্যাক করতেছি, ব্যাক করার সময় দেখি যে এই জায়গাটা নাকি অনেক বেশি ভাইরাল, এখানে নাকি কে থাকে। তো আমরা চলে যাই এখানে রেস্ট নেওয়ার জন্য। সবাই মিলে হচ্ছে একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। এখানে যত ইচ্ছা ততক্ষণ আপনি শুয়ে থাকতে পারবেন মাত্র 50 টাকা দিয়ে। তো আমি এখানে বসে বসে অনেক রিল্যাক্স ফিল করতেছিলাম। রিল্যাক্স ফিল করতে করতে দেখি ঝালমুড়ি আসছে আর ডাব আসছে, খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শালিক রেস্টুরেন্ট। আজকে আমাদের প্ল্যান ছিল সবাই যে শালিক রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো সবাই হচ্ছে আমরা বিকেলে চলে আসছি, কারণ আমরা ওইখানে ঘুরতে ঘুরতে অনেক বেশি লেট করে ফেলছিলাম। তো বিকেলে আসার পরে দেখি যে রেস্টুরেন্টটা একটু ফাঁকাই আছে। তো আমি যে একটু স্ন্যাপ নিয়ে নিই। স্ন্যাপ নেওয়ার পরে আমি এসে হচ্ছে সবাই দেখতেছিলাম যে কী অর্ডার দেওয়া যায়। এখানে আপু অর্ডার দিতেছিল, আমি তাদের রেস্টুরেন্টে ভিডিও করতেছিলাম। রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে তাদের রেস্টুরেন্টটা, এর জন্য আমি ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও করতে করতে দেখলাম যে আমাদের জন্য সালাদ নিয়ে আসছে। তাদের সালাদটা খুবই সুন্দর আর খুবই মজা। তো সালাদের পরে এসে পড়েছিল আমাদের ভর্তা প্লেটার। আমরা হচ্ছে ভর্তা আর হচ্ছে সবার জন্য কালা ভুনা অর্ডার করেছিলাম। যেহেতু আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম তাই সব খাবার একটু ঠান্ডা হয়ে গেছিলো, এর জন্য মোটামুটি লাগছে, বেশি খারাপ লাগে নাই। তারপর আমি দেখতেছিলাম যে তাদের রেস্টুরেন্টের সামনের দিকটা খুবই সুন্দর, এইটুকু আমার কাছে খুব ভালো লাগছে। তো এইসব দেখতে দেখতে দেখলাম যে আমাদের ভাতও চলে আসছে। ভাতটা একটু গরম ছিল। তারপর সবাই যার যার মতো হচ্ছে সার্ভ করতেছিল, আর আমি এখানে কালাভুনায় ভিডিও করতেছিলাম। আমি একটু সাজিয়ে নিয়েছিলাম, কারণ সাজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো খেতে খেতে আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। হোটেলে যে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা শুটকি কিনতে যাবো বা কিছু কেনাকাটা করব। তাই হচ্ছে হোটেলের বাইরে বেরিয়ে হয়ে হচ্ছে আমরা বার্মিজ মার্কেটে চলে যাই। বার্মিজ মার্কেট আপনারা সবাই চিনবেন যারা কক্সবাজার গিয়েছেন। তো বার্মিজ হোটেলে যেয়ে হচ্ছে আমরা দেখতেছিলাম যে কী কেনা যায়। তো আমরা হচ্ছে রাস্তা পার হয়ে আমরা শুটকির দোকানে চলে গিয়েছিলাম। এখানে অনেকগুলো শুটকি ছিল, তো শুটকি কিনতেছিলাম। আপনারা সবাই শুটকি দেখতেছিল। শুটকি দেখতে দেখতে পাশের দোকানে হচ্ছে আমরা ঝিনুকের দোকানে চলে যাই। ঝিনুক কিনেছিলাম এখান থেকে সবাইকে গিফট দেওয়ার জন্য। তো এখান থেকে কিনে টেনে হচ্ছে আমরা দেখতেছিলাম। ঝিনুকগুলো খুবই সুন্দর ছিল, আর শঙ্খগুলোও ভালো লাগতেছিল আমার কাছে, খুব বেশি মানে আনকমন লাগতেছিল। তো এখানে যাওয়ার সময় রাস্তার থেকে হচ্ছে তুষার ভাই এগুলো কিনতেছিল। এগুলো দেখতে খুব সুন্দর, রুমে সাজায় এগুলো অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমি দেখলাম যে এখানে সামনে হচ্ছে আম বিক্রি করতেছে, আনারস বিক্রি করতেছে। তো আমার তো অনেক বেশি ক্রেভিং উঠে গেছে যে আমি এগুলো খাবো। তো তারপরে হচ্ছে আমি একটা আম নিয়ে নিয়েছিলাম 10 টাকা দিয়ে, আর হচ্ছে আনারস নিয়েছিলাম একটা 50 টাকা নিয়েছিল। তো আনারসটা বেশি একটা ভালো লাগে নাই। এখানে হচ্ছে আমি আমটা দেখাচ্ছি আপনাদের স্ন্যাপ করে। তো আনারসটা তাদের কাটার প্রসেস দেখতেছিলাম যে কেমন কাটায়। তখন হালকা হালকা করে বৃষ্টি পড়তেছিল, আমরা ভাবছিলাম যে জোরে বৃষ্টি পড়বে নাকি। আনারস খাওয়ার সময় আনএক্সপেক্টেডভাবে আমি ভিডিও করতেছি। তো এখানে তো সবাই আমার দিকে তাকায় আছে, তুমি কিসের জন্য ভিডিও করতেছো। আনারস খাওয়ার পরে চলে গেছিলাম একটু বেলপুরি খাওয়ার জন্য। বেলপুরি খেতে খেতে আমরা একটু সাইডে দেখতেছিলাম যে কোন রেস্টুরেন্টটা ভালো।
অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল। আর হ্যাঁ, এটা হচ্ছে কলাতলি বিচ, আপনারা সবাই চিনবেন কলাতলি বিচ। তারপর আমরা এখানে হচ্ছে 2 ঘন্টার জন্য এই ছাতাটা নিয়ে নিই। ছাতা নেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম বিচের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ বৃষ্টি পড়তেছিল আর খুব ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে হাঁটাহাঁটি শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে যাই, এখানে দিয়ে দেখে যে এখানে গান বাজাচ্ছে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে একটা আইসক্রিম নিই। আজকের ব্লগটুকু এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।